আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমার কথা আলোচনা যারা শুনছেন সকল প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা করব ইসলামে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার, শোনার ও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তো তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে বলা হয়েছে, মান খরাজাল জামাত ফাকাদ খলা রিবগাতুল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি জামাত বা দল থেকে বিচ্ছিন্ন হলো, সে তার গলা থেকে ইসলামের রশ্মিকে খুলে ফেলল। সুতরাং আমাদের জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। এটা ইসলামের সৌন্দর্য। ইসলামী বিপ্লবের জন্য সংঘবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন যারা সংঘবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতন আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করে। তাই আমাদের উচিত সংঘবদ্ধভাবে তথা জামাতবদ্ধভাবে ইসলামের কাজে আমাদের অংশগ্রহণ করে ইসলামের সৌন্দর্যকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।